বদরুদ্দিন সাহেব নতুন করে আরেকটা ভাষণ দিয়েছেন, যে ভাষণটা বর্তমান সোশ্যাল মিডিয়াতে একদম ভাইরাল। আজকে ও বিষয়ে মাতিমো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে দিবা এবং ভালো লাগলে একটা করে শেয়ার করে দিবা। তো চলকা সময় নষ্ট না করিয়া ভিডিও স্টার্ট করা যায়। তো কিতা খবর ভাই হল ভালো আছেন, আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভাই হল বর্তমান সোশ্যাল মিডিয়ার সময়, আর আমরা বদরুদ্দিন সাহেব সবাই চিনেন, তাই সময় মতো মাঝে মাঝে বারইয়া এমন একটা ভাষণ দেন যে ভাষণ লইয়া একদম পুরা একদম সোশ্যাল মিডিয়া তুলপার চলে, একদম ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়াত পুরা এই বিষয়ে আলোচনা হয়। এইরকমভাবে কয়েকদিন আগে দেখলা একটা ভাষণ দিয়েছেন তাই। এই ভাষণ নিয়ে বহুত মানুষের ট্রোল করছেন, ভিডিও বানাইছেন, প্রতিবাদ করেন, মানে যার ইচ্ছা যেই রকম এইরকম ভিডিও বানাইছেন। আর এখন আবার নতুন করে তাই আরেকটা ভাষণ দিছেন, যে ভাষণটা দেওয়ার বাদে যতটা আসে আসামের মিডিয়া চ্যানেল সবটিতে এইরকম মানে দেখা যার তানোর এই কথার উপরে। আর বহুতে প্রতিবাদ করা বিষয়টা কিতা তাই হয়েছেন আমি বাঙ্গাইয়া কইমু। তার আগে একটা জিনিস আমি কইতে চাই, আর যেন আজকাল দেখায়নি যে সোশ্যাল মিডিয়াত খালি লিঙ্ক আর লিঙ্ক ভাইরাল হয়। আজকাল বেতালা একদম মানে প্রাইভেট ভিডিওগুলা ভাইরাল হয়। এর মাঝে কিছু জিনিস জানার আছে, কিছু জিনিস বুঝার আছে। বর্তমান সময় কিছু মানসি কিতা করছেন যে নিজের লাজ লজ্জা শরম সব কিছু ছাড়ি দিছেন, যেন তারা টাকা পয়সা লাগে, তারা টাকা পয়সা লাগে। এর কারণে কিছু মানুষ জানি শুনিয়া তারা প্রাইভেট ভিডিও বানাইয়া ভাইরাল করে, তার নামটা একবার চর্চা থাক। কারণ বর্তমান সময় মানুষে আনলিমিটেড ভিডিও বানাই তারা, মানুষে বালা থেকে বালা কন্টেন্ট দিয়া যাই তারা, খেয়ে খার কন্টেন্ট দেখতো। কারণ উল্টা উল্টা ইয়া কিছু তো বকিলে আর মানুষে তো বালা হইতে না আর চাইতে না। আর লাগে কিছু মানুষে জানি শুনি এইরকম কাম করা। আর কিছু মানুষে তারা অজান্ত হিসাবে তারা লিঙ্ক ভাইরালর, তারা জানন্য হিসাবে। আর কিছু মানুষে খারাপ কাম করা, এর লাগি তার লিঙ্ক ভাইরালর। তো যাই হোক, এই চ্যাপ্টার থেকে আপনারা সেফ থাকবা, বাঁচিয়া থাকবা কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ার সময় এর লাগি। তো এখন কই আমরা বদরুদ্দিন সাহেব কিতাব কইছেন, বদরুদ্দিন সাহেবে একটা বয়ান দিছেন নতুন করে, যেন মুসলমানের বলেন ফানি খাইয়া, মুসলমানের ফাও দইয়া ফানি খাইতে লাগবো। যাই হোক, বাদ বাকি আমি অতখান বাঙ্গাই হয় না, মুসলমানের ফাও দইয়া ফানি খাইতে লাগবো। এবং গুয়াহাটি থাকি যদি মুসলমান মানে মুসলমান যদি গুয়াহাটিত থাকি হরি যায় 3 দিনও লাগে, গুয়াহাটিয়ে চলতো না। এই কথা তানোর এই যখন কথা কইছেন, আচ্ছা এই কথা আমি ওখানে হইয়ার দেন যত আমরা ক্ষুদ্র ব্যবসায়ী মানে ছোটোখাটো ব্যবসায়ী, যেমন মতো ছোটোখাটো সবজি ব্যবসায়ী, মাছ মাংস ইত্যাদি আছে, এরকম মানে বেশির অংশই তো আমরা মানুষ, মুসলিম মানুষ। তো এর লাগে এই কথার উপরে তাই ওখানে কইছেন যে ইটা যদি অন্য তুমি তেন খাইবাই খানো খাইবাই খানো, এর লাগে কইছেন যে 3 দিন যদি ইটা মানুষ যদি হরি যায়, ইটা মানুষ ইটা ব্যবসা করে না, তাহলে গুয়াহাটি চলতো না। এই কথাখান দিয়ে একদম পুরা একদম বেতালা চলের, বেতারা ভাইরাল চলের। মানুষে এই কথা নিয়ে বহুত নানান যার মুখে যাই রকম কিছু মানুষে প্রতিবাদ করা দেন বদরুদ্দিন আজমলে এই কথা কইছে, এখানে একদম রং হয়েছে। আর কিছু মানুষে হয়তো বদরুদ্দিন আজমলে কিতা কইছেন এখানে ঠিক কইছেন। এই কথাখান তা আপনার মতে কিতা কইছেন তাই ঠিক কইছেন নি না আপনারা কমেন্ট করিয়া জানাইবা। আর আরেকখান কথা যেন তাই যেন কইছেন যেন মুসলমানের ফাও দইয়া ফানিয়া খাইতে লাগবো ভারতের মানুষে। এই কথাখান আমি নিজে অ্যাকসেপ্ট করিয়া না, এইরকম কথা তাই নিয়ে সোশ্যাল মিডিয়াত কইতা না আসলো। তাই একটা মিডিয়া চ্যানেলের জরিয়তে আইয়া এইরকম মানে এই কথাটা হইতা না আসলো। কারণ তাই এইরকম যদি কথা হয় 100 বার ও কথার একবার চিন্তা করতে লাগবো, যেন তাই তো কই দিবা তাই একজন বড় মানুষ, তার কোনো যাতে অসুবিধা হইতো না। যেন বাকি যেটা আমরা মুসলমান বাইসকল আসেন যেটা ছোটোখাটো বিজনেস করা, তারার উপরে আইয়া একটা কষ্ট আইয়ে পড়তে পারে, তার উপরে অন্য একটা প্রভাব আইয়ে পড়তে পারে। এই জিনিসটা তাই চিন্তা করতে হলো, চিন্তা করি এইরকম ভাষণ দিতে হলো। বড় বড় নেতা হলে ভাষণ দিলাই না আরামে, কোনো কিছু যায় না টানটানোর খেয়ে কিতা করবো, কিছু করতে পারতো না, ওই হিসেবে তাই আরামসে ভাষণ দিলেন। কিন্তু কষ্ট যারা হইয়া জনগণের। তো এই কথাখান মানে আমি একটাই অনুরোধ করবো, যেন আপনি আপনার বাসন দরকার পার্সোনাল হিসাবে বাসন দরকার কিচ্ছু নাই, কিন্তু জনগণের যেই রকম যেন কষ্ট হয়, জনগণের দিলও লাগে বা অন্য মানুষের দিনও লাগে, আর তারা ইয়ে জনগণটা কষ্ট দিতা এইরকমভাবে কোনো যাত বাসন দিবা না বলে আমি যদি কথাখান কইয়ার। আমি মানে আমার বিবেচনা দিয়ে আমি যতটুকু মানে বুঝ পাইছি, যখন সহি ওখান আমি সহি কইছি, যখন সহি নাই এখন আমি সহি নাই কইছি। তো যাই হোক, আপনারা আপনার মতামত কমেন্ট বক্সে জানাইবার, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করিয়ে দিবা।